আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে কি করব, কি রান্না বান্না করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ছেলের বন্ধুরা আসছে, তাদের জন্য ছেলে ফোন দিয়ে বলল, মা রান্না বান্না করো। এখানে আমি চাল ডাল মিলিয়ে নিয়েছি, আর অপর পাশে মুরগিটা ভিজিয়ে রেখেছি। এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, সকল মশলা দিয়ে দিচ্ছি। এখানে সকল মশলা দিয়ে দিছি। এখানে মুরগিটা ধুয়ে রাখছি, চালগুলো ধুয়ে রেখে দিছি। এখানে মশলাটা কষানো শেষ, এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার মাংসটা কষানো শেষ, আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে খিচুড়িটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি লেবু শসা কেটে নেব। এখানে সালাদগুলো কোটা শেষ, সালাদ কুটে ফেলছি, সালাদ বানানো শেষ। খিচুড়িটা একটু দমে বসাবো, দমে বসিয়ে রাখবো কতক্ষণ। শেষ, কমপ্লিট হয়ে গেছে। এইখানে ওদেরকে একটু মুড়ি আর চানাচুর মেখে দিচ্ছি, একটু খাওয়া দাওয়া করুক। এটা তো বাংলাদেশি করে না ৬০০০ বলো বলো, গান বলো। সারা জীবনে দুঃখ বিরাট গায়ে গেছে। ওরা হচ্ছে আমার ছেলের বন্ধু, আসলে খুবই ভালো ওরা সবাই। একটা কথা আছে না, যার কেউ নেই তার আল্লাহ আছে, আর আল্লাহর কাছে সব আছে। এটাই সবচেয়ে বড় একটা প্রমাণ। ঠিক আছে, আপন মানুষ বেমানি করলেও কখনো পরে বেমানি করে না। এই কথাটা কেন বললাম জানেন? যে ওরা শুনছে আমার ছেলে অসুস্থ, তাই ওরা দেখতে এসে আমার ছেলেকে হাসি খুশি রাখার জন্য ওরা কিভাবে গান বলতেছে, দুষ্টামি করতেছে, এই কারণে বললাম। আর আপনজন তো আপনজনই, এটা না বললেই হয়। ওদের খাওয়া দাওয়াগুলো বেড়ে নিছি, এখন ওদের খাবার খেতে দিব। ওরা খেয়ে আবার গান বলবে। সাকিব, খাবার নাও, খাও।